কয়েকদিনের টানা বৃষ্টি আর উজানের ঢলে বিপর্যস্ত দেশের উত্তর পূর্বাঞ্চল। সুনামগঞ্জ ও নেত্রকোনায় বাঁধ ভেঙে ডুবে গেছে হাজার হাজার হেক্টর জমির ফসল। হাওড়াঞ্চলে নেমে এসেছে চরম বিপর্যয়। জলবদ্ধ জমিতে বাড়তি মজুরি দিয়েও মিলছে না শ্রমিক, এতে খেতেই নষ্ট হচ্ছে ফসল। কিশোরগঞ্জ, সুনামগঞ্জ ও মৌলভীবাজারে পাকা ধান ডুবে যাওয়ায় দিশেহারা কৃষক। প্রতিনিধিদের তথ্য, ভিডিওতে উপমা রায়ের রিপোর্ট। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। গত সপ্তাহেও যেখানে সোনালী ধানের ঝিলিক ছিল, এখন সেখানে জলরাশি আর কৃষকের হাহাকার। সুনামগঞ্জে ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে ভেঙেছে বাঁধ, তলিয়ে গেছে হাওরের ধান। পাকা ফসল ডুবলেও বৈরী আবহাওয়া, বজ্রপাত আতঙ্ক আর শ্রমিক সংকটে ধান কাটতে পারছেন না কৃষকরা। রোদের দেখা না মেলায় নষ্ট হচ্ছে মাড়াই করা ধান। রোদের অভাবে ধান ফুকাইতে পারি না, ধান গেরাইয়া উনি ধান নষ্ট হইয়া যায়। পানি আইয়ার মোবাইল আজকে আর আনছি কোনো মতে খাটিয়া 50% তুলতে পারছে না। এগুলো সরকার দিন না, তারা জীবনে উঠতে পারতো না। নেত্রকোনায় টানা বৃষ্টি ও উজানের ঢলে বাড়ছে নদ নদীর পানি। অতিবৃষ্টিতে ডুবে গেছে বিস্তীর্ণ বোরো ধান ক্ষেত। কিশোরগঞ্জের সকাল থেকে আবারও শুরু হয়েছে বৃষ্টি, বেড়ে গেছে হাওরের পানি। এর মধ্যেই জেলার ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম সহ 8 উপজেলায় 7,000 হেক্টরের বেশি পাকা ও আধা পাকা ধানের জমি ডুবে গেছে। কেবল মোবাইল দুঃখের কথা, ধান আনতেছে পানির তল থেকে। যে পরিস্থিতি হয়েছে এখন আমাদের, যদি আপনার এই দিনের আবহাওয়া এরকম খারাপ থাকে 2-4 দিন, তাহলে মনে করেন যে এটি তুলতেছি এটাও নষ্ট হয়ে যায় ভোগা। পানিতে তুলে গেছে ধান, মানে এরকম অবস্থা হয়েছে, মানে ধান দেখা যায় না। জামালপুরে টানা কয়েকদিনের ভারী বৃষ্টি ও কালবৈশাখী ঝড়ে বোরো ধান, পাট, আখ, ভুট্টা, সবজি সহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। কোথাও কোথাও আবার পাকা ধান খেতেই পচে যাচ্ছে। ময়মনসিংহে কয়েকদিনের ভারী বৃষ্টিতে জেলার 13 উপজেলায় 3,384 হেক্টর ফসল পানিতে ডুবে গেছে। উচ্চ মজুরি ও শ্রমিক সংকটে ডুবে যাওয়া ধান কেটে ঘরে তুলতে পারছেন না চাষিরা। প্রায় হাজার হাজার কৃষক আছে, প্রায় সব কৃষকই ঋণ করে আয়রা গৃহস্থী করছে। এখন গৃহস্থী করে আয়রা এখন মনে করেন নিঃস্ব হয়ে গেছে একদম। হঠাৎ করে ধান সব তলে গেছে, ধান কাটার লোক নাই, কুড়িগ্রাম তো লোক আইসা ধান কাটতেছে। টানা বৃষ্টিতে মৌলভীবাজারের বেশিরভাগ অঞ্চল প্লাবিত হয়েছে। ক্ষেতের বোরো ধান তলিয়ে গেছে। শ্রীমঙ্গল উপজেলার হাইলহাওর পাড়ের রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে। এদিকে টানা বৃষ্টিতে রংপুরে পানিবন্দী হয়ে পড়েছে 5,000 পরিবার। 33টি মহল্লা হাঁটু পানিতে তলিয়ে গেছে। ড্রেনের উপর থেকে পানি আসতেছে, আর পানি আসার কারণে আজকে আমাদের ঘরের অবস্থা এরকম। কোন দিক দিয়ে পানি নামবে, চারপাশে মাটি কাটিয়ে ভর্তি করছে, কোনো জায়গায় রাস্তা নাই। আমরা তো খুব বিপদে আছি। মাদ্রাসায় সামান্য পানি হলে আর কি ভরপুর হয়ে যায়, ছাত্রদেরকে নিয়ে থাকতে পারি না। সড়ক সহ বাড়িঘর পানিতে তলিয়ে যাওয়ায় চরম দুর্ভোগের মধ্যে বাসিন্দারা। উপমা রায়, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।